পটল আর মাছের ডিম দিয়ে রান্না করব। তার জন্য জিরে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, পেঁয়াজ, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর এটা হচ্ছে মাছের ডিম। এবার দেখতে থাকেন মাছের ডিমটা কেমন করে মাখাতে। একটু অল্প করে জিরে দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, এটা লবণ, একটু গুঁড়ো লঙ্কা, অল্প করে আদা রসুন বাটা, আর অল্প করে গরম মশলা গুঁড়ো, একটা ডিম দিয়ে দেবো। মাখানো হয়ে গিয়েছে। একটু ফাটছে বলে একটু সরা মুখে দিয়ে দিলাম। এগুলো হয়ে গিয়েছে, একে একে এগুলো তুলে নেব। ডিম দেওয়া, তার জন্য তেল দেওয়া যাচ্ছে। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। পটলগুলো ভেজে নেবো। পটল ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আলুটা ভেজে নেব। এর কড়ায় সর্ষের তেল দিয়ে দেবো। পটল ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প করে আদা রসুন, লবণ দিলাম অল্প পরিমাণে, হলুদ দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়ো দিলাম 1 চামচ, অল্প জিরের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, অল্প করে একটু পানি দিয়ে দিলাম। দেখি মশলার গন্ধ চলে গিয়েছে। এবার আগে আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবারে আলুগুলো কষানো হয়ে গিয়েছে, এবারে পটলগুলো দিয়ে দেবো। কষানো হয়ে গিয়েছে, এবার অল্প করে একটু পানি দেবো। এবার ঝোলে জাল উঠে গিয়েছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবারে একদম রেডি, দেখেন কেমন হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে, কত সুন্দর হয়েছে দেখেন।